জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। দেখুন, কার্তিক মাস চলে গেল। আগে কিন্তু আমাদের শীত কার্তিক মাসেই পড়ে যেত। আমার মনে আছে, কার্তিক মাসে কিন্তু আমরা লেপ গায়ে দিয়েছি এক সময়, কিন্তু এখন আর সে প্রবাদ আর নাই। সব পরিবর্তন, ঋতুর পরিবর্তন হয়ে গেছে, উষ্ণায়ন বেড়ে গেছে, যার ফলে ঠান্ডা কিন্তু অনেক পরে আসছে। কাশ্মীরে তো সবেমাত্র বরফ গলা শুরু করেছে। তাহলে বুঝে দেখুন, কত দিন পর আমরা ঠান্ডাকে পাচ্ছি, আর সারা মাসই আমরা উষ্ণ ভাব, গরম ভাব পেয়েছি। এত প্রচণ্ড সূর্যের তেজ, সেই প্রখর তেজেও আমরা কিন্তু বিচলিত হইনি। তাই বলছি, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। শরীর এমন একটা জিনিস, শীতকালে চাদর গায়ে না দিলে ভালো লাগে না, যতই আপনি যাই পড়ুন না কেন, কিন্তু একটা চাদর থাকলে খুব ভালো হয়। আর জানবেন, এই শীতকাল পড়ে গেল, অঘ্রাণ মাস, এই মাসে গ্রাম অঞ্চলে নবান্ন উৎসব হয়ে থাকে। পূর্ণিমাতে বা একটা ভালো দিন দেখে নবান্ন উৎসব করে থাকে, কারণ এই সময় গ্রামাঞ্চলে চাষির ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন। তাই গ্রামাঞ্চলে কি হয়, নবান্ন উৎসব, নতুন চাল খাবেন, নতুন চাল ঘরে মজুত করে রাখবেন, আর পুরনো চাল খাবেন। তাই প্রবাদ আছে কি জানেন তো, নয় পুরনো সখী, নতুন রাখি পুরনো খাই। এই কথা কিন্তু বলে একটা নতুন চাল, একটা পুরনো চাল নাড়াচাড়া করে নতুন চালকে আবার ঘরের মধ্যে ভরে রাখা, মজুত করে রাখা হয়, আর পুরনো চাল যেটা আছে সেটাকে খাওয়া হয়। কারণ হচ্ছে, নতুন চাল সবসময় পেটে সহ্য হবে না এই সময়, তাই মাসখানিক বা মাস দুয়েক পর সেই নতুন চালের ভাত খাওয়া শুরু করতে হয়। তাহলে কি হয়, এখন নতুন চাল যদি আপনি খান, দেখবেন ভাতে কিন্তু গলা গলা ভাব চলে আসবে, আর পুরনো চাল সেটা আমাদের হয় না। সেই জন্য আগেই বললাম, নয় পুরনো সখী, নতুন রাখি পুরনো খাই। আর এই শীতকালটাই আপনারা সকলে সাবধান থাকবেন, এবং বাচ্চা যারা আছে তাদের আপনারা সাবধানে রাখবেন। আর এই সময় বাচ্চাদের প্রতিদিন নিয়মিত যদি একটু ওই মধুর সাথে তুলসী পাতার রস, বেশি না, পরিমাণ মতো 1 চামচ করে যদি মধু এবং তুলসী পাতার রস খাওয়াতে পারেন, শীতকালে খুব ভালো থাকবেন, বাচ্চারা খুব ভালো থাকবে, বাচ্চাদের ঘরঘরানি ভাব, সর্দি কাশি ভাব চলে যাবে। এটা করে দেখবেন, খুব ভালো থাকবেন। এটা পুরনো ঔষধ, মা বাবারা আগে তো তাই করতেন। তখন কোথায় ছিল অত ওষুধ বিশুধ ছিল না। তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে সেবন করাতেন বাচ্চাদের। কিন্তু তুলসী পাতা খেতে হবে কখন, রস খেতে হবে সূর্য থাকাকালীন। সূর্য ডুবে গেলে কিন্তু তুলসী পাতা মধুর রসে আর সেরকম কাজ করবে না। তাই দিনের বেলাতে সূর্য উদয় হয়েছে
তারপরে আপনি ঘুম থেকে উঠলেন, বাচ্চাদের খাওয়ান, নিজে খান, উপকার পাবেন। তুলসী পাতার রস আর সঙ্গে মধু মিশিয়ে খেতে হবে পরিমাণ মতো। খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। জয় মা তারার জয়, জয় মা দুর্গার জয়, দুর্গে দুর্গতি নাশিনী তারার জয়, দুর্গা 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 মা মঙ্গল করো, রক্ষা করো। জয় তারা, জয় তারা, জয় জয় তারা।